একটি শব্দ আর একটি নাম, ইডেনবারা। পাথরের রাস্তা, ঐতিহ্যশালী ক্যাসেল আর স্কটল্যান্ডের মেঘলা আকাশ। প্রতিটি কোণে লুকিয়ে আছে একটি বিশেষ গল্প, একটি মন্ত্রমুগ্ধ রহস্য। এডিনবারার মানুষ তাদের গরম অতিথায়নের, গর্বিত ঐতিহ্য আর পাইপ মিউজিকের মাধ্যমে সকলের হৃদয় ছুঁয়ে যায়। আজকে আমাদের এই যাত্রা, এই অনুভূতি আর এই মুহূর্ত একসাথে উপভোগ করব। আজকে কথা বলবো ইডেনবারার সেই শহরের কথা, যা আপনার, আমার আর সবার স্বপ্নকে একসাথে বেঁধে রাখে, যেখানে স্বাদ, সুর আর মানুষ সব মিলিয়ে একটা বিশেষ অভিজ্ঞতা তৈরি করে। স্কটল্যান্ডের রাজধানী ইডেনবারা, যা শুধু একটি রাজধানীই নয়, এটি ইতিহাসের এক নীরব সাক্ষী। হাজার হাজার বছর পুরনো ইতিহাসকে আঁকড়ে ধরে এখনও যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্কটল্যান্ডের এই শহরটি ইডেনবারা। আর আজকে আমাদের গন্তব্য ঠিক সেখানেই। হ্যালো এভরিওয়ান, আমি হৃদয় অভি চলে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমাদের গন্তব্য স্কটল্যান্ডের রাজধানী ইডেনবারা শহরে। সকাল সকাল বের হয়ে পড়েছি নিউক্যাসল স্টেশনের উদ্দেশ্যে। আর স্টেশনে আসার পরপরই ওয়েদারটা খুব একটা ভালো না, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এর মধ্যেই ভিজে চলে এসেছি নিউক্যাসল স্টেশনে। আর এখান থেকেই কিন্তু আমরা আমাদের ট্রেনটিতে উঠবো, যেটি আমাদের নিয়ে যাবে ইতিহাসের নগরী ইডেনবারা শহরে। এই বৃষ্টি ভেজা দিনে ট্রেনের অপেক্ষা করতে করতে ইতিমধ্যে আমাদের ট্রেনটি চলে এসেছে আমাদের প্ল্যাটফর্মে। নিউক্যাসল থেকে ইডেনবারা যেতে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট। আর এই 1 ঘন্টা 40 মিনিটের মধ্যেই আমরা আমাদের চারিপাশে এনজয় করব অনেক অনেক সুন্দর জায়গা। আর এই 1 ঘন্টা 40 মিনিটে আমরা পাড়ি দেব একটি দেশ থেকে আরেকটি দেশ। আমি এখানে বোঝাতে চাচ্ছি, নিউক্যাসল যেটি কিনা ইংল্যান্ডের একটি শহর, আর ইডেনবারা স্কটল্যান্ডের একটি শহর। দুটি একটি দেশের মানচিত্রের মধ্যে পড়লেও এই দুটি কিন্তু আসলে আলাদা আলাদা দেশ, এবং এই দুটি আলাদা দেশের সংস্কৃতি, ভাষা এবং অনেক কিছুর মধ্যেই পার্থক্য বিরাজমান। ট্রেনের ঝাঁকুনির সাথে তাল মিলিয়ে চারিপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সময় হয়ে গেল বুঝতেই পারিনি। এখন আমাদের ট্রেনটি এসে দাঁড়ালো ইডেনবারার সেন্ট্রাল স্টেশন, যেটা কিনা ওয়েভারলি স্টেশন নামেও পরিচিত। স্টেশন থেকে বের হতেই সর্বপ্রথম চোখে পড়ে গেল সেই ম্যাজিক্যাল সিটি ইডেনবারা, যার স্থাপনা এবং পুরনো স্ট্রাকচারগুলো চোখের সামনে যেন স্বপ্নের বার্তা দেয়। ইডেনবারা ক্যাসেলের কুল ঘেঁষে নেমে আসা এই পাথুরে পথটি হলো ঐতিহাসিক রয়্যাল মাইল। প্রায় 500 বছরের পুরনো ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই রাস্তাটি একদিকে ক্যাসেল আর অন্যদিকে প্যালেস অফ হলিউডকে একসাথে বেঁধেছে। এই প্রতিটি ইঞ্চিতে মিশে আছে রাজকীয় অভিজাত্য আর স্কটল্যান্ডের বীরত্বের গল্প। আপনি যখন এই রয়্যাল মাইল দিয়ে হাঁটবেন, মনে হবে আপনি যেন বর্তমান থেকে সরাসরি মধ্যযুগের কোনো এক রাজকীয় সময়ে হারিয়ে গিয়েছেন।
কিন্তু রয়্যাল মাইল মানেই শুধু রাজকীয়তা নয়, রাস্তার দুপাশে থাকা এই সরু আর অন্ধকার গলি বা ক্লোজগুলো আপনাকে নিয়ে যাবে মধ্যযুগীয় সাধারণ মানুষের ভিড়ে। একসময় এই সরু গলিতে মূলত এডিনবার্গের সাধারণ মানুষের জীবন সংগ্রাম। এখানকার প্রতিটি পাথরের সিঁড়ি আজও যেন পুরনো কোনো রহস্যে ফিসফিস করে বলে যায়। এডিনবার্গের হৃৎপিণ্ড দিয়ে বয়ে চলা এই রাস্তাটি কেবল 1 মাইলই দীর্ঘ তা নয়, এটি স্কটল্যান্ডের হাজার বছরের ইতিহাসের এক জীবন্ত দলিল। আমরা দাঁড়িয়ে আছি রয়্যাল মাইল এ, এক প্রান্তে যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দুর্গ আর অন্য প্রান্তে রাজকীয় প্রাসাদ, আর মাঝখান থেকে চলে যাওয়া সব অন্ধকার গলি। স্কটল্যান্ডের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত এই ঐতিহাসিক এডিনবার্গ ক্যাসেল শহরের ঠিক মাঝখানে এক বিশাল আগ্নেয়গিরির পাথরের উপর দাঁড়িয়ে থাকা এই দুর্গটি কেবল পাথর আর ইটের দেয়াল নয়, বরং এটি হাজার বছরের রাজকীয় উত্থান পাত্থান আর বীরগাথার এক জীবন মহাকাব্য। যেদিকেই তাকাবেন সেদিকেই খুঁজে পাবেন মধ্যযুগীয় ইতিহাস, রোমাঞ্চকর সব স্মৃতি। ইডেনবারার প্রিন্সেস স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন শহরটা ধীরে ধীরে নিজের গল্প খুলে বলছে। চারিপাশে মানুষের ব্যস্ততা, রাস্তা জুড়ে চলন্ত বাস আর ট্রাম, পুরনো ঐতিহাসিক বিল্ডিংগুলোর মাঝে আধুনিক শব্দের ছন্দ, সব মিলিয়ে যেন একটা আলাদা অনুভূতি তৈরি করে। এই শহরের সব থেকে সুন্দর বিষয় হলো এখানে ব্যস্ততার মাঝেও একটি শান্তি আছে। মানুষ সবাই নিজের গন্তব্যের দিকে ছুটছে, কিন্তু শহরটা কখনোই অস্থির লাগে না। ঠান্ডা বাতাস, রাস্তার পাশের আলো, দূরে শোনা মানুষের শব্দ, সব মিলিয়ে মুহূর্তগুলোকে যেন সিনেমেটিক মনে হয়। আমি শুধু এই রাস্তা দিয়ে হাঁটছি, তার প্রকৃতির দৃশ্যকে অনুভব করার চেষ্টা করছি। ভ্রমণ আসলে শুধু নতুন জায়গা দেখা নয়, বরং সেই জায়গার পরিবেশ, মানুষের জীবন আর ছোট ছোট মুহূর্তগুলো নিজের মধ্যে ধারণ করা। প্রিন্সেস স্ট্রিটের এই সন্ধ্যাটা হয়তো কয়েক মিনিটের জন্য, কিন্তু স্মৃতিটা অনেক অনেক দিন মনে থাকবে। নতুন শহর, নতুন রাস্তা, নতুন অনুভূতি, এটাই হয়তো ট্রাভেলের সব থেকে বড় অংশ। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা শুধু তার সৌন্দর্যের জন্যই নয়, বরং বিশ্বসেরা কিছু কোম্পানির জন্মস্থান হিসাবেও পরিচিত। স্ট্যান্ডার্ড লাইফ থেকে শুরু করে আজকের জনপ্রিয় ট্রাভেল সার্চ ইঞ্জিন স্কাই স্ক্যানার্স কিংবা গেমিং দুনিয়ার কিংবদন্তি রকস্টার নট, সবই শুরু হয়েছিল এই শহর থেকে। উদ্বোধনা এবং ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল এই এডিনবরা।
ইডেনবারা ক্যাসেল, প্রিন্সেস স্ট্রিটের কেনাকাটা আর কোলাহলময় জীবন ছাড়িয়ে আমাদের পরবর্তী গন্তব্য একদমই অন্য আর এক জগতে। হ্যাঁ, আমি কথা বলছি ইডেনবারার একটি দ্বীপের কথা, আর যেখানে কিনা চারিদিকে সমুদ্র আর মাঝখানে জেগে ওঠা একটি দ্বীপ, এবং সেই দ্বীপের ইতিহাসও কিন্তু আমাদের এই ইডেনবারা ক্যাসেলের মতোই পুরাতন। আর সেই দিকে গন্তব্যে রওনা দেওয়ার জন্যই আমাদের যেতে হবে বাসে চেপে। ইডেনবারা থেকে প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতো সময় লাগলো। বাসে করে আমাকে নামিয়ে দিয়েছে এখানে ইডেনবারা একটা ভিলেজে। আর এই ভিলেজের থেকেই খুব নীরব, একদম কোনো শব্দ নেই, গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, মানে একটা খুবই নীরব একটা ওয়েদার। এর ভিতর থেকে হেঁটে যাচ্ছে আমি যেই আইল্যান্ডটায় যাব, সেই আইল্যান্ডের বোট ছাড়বে যেখানে, সেই গন্তব্যে। তো এনজয় করতে থাকেন ভিডিওটা আমাদের সাথে, চলেন। আর অনেক সুন্দর সুন্দর জায়গা অপেক্ষা করতেছে। এই ব্রিজের কাছে কিন্তু আসতে চাইছিলাম আমরা, সেই ব্রিজের কাছে কিন্তু আমরা চলে আসছি। সমুদ্রের পাড়ে এসে এখন অপেক্ষা করতেছি নৌকার জন্য। নৌকা আসবে 1টার দিকে। একটা নৌকা কেবল ছেড়ে গেছে, বাট আমারটা হচ্ছে নেক্সটটা। আমার মনে হয় নৌকাটা চলে আসছে অলরেডি ঘাটে, বিকজ আমি দেখতে পাচ্তেছি একটা নৌকা সামনেই। বাট হয়তোবা যারা অলরেডি ঘুরে আসছে তারা নামতেছে, তো তারা নামার পরে দেন আমরা হচ্ছে যাব। প্রচুর ঠান্ডা, একদম মানে জমে যাচ্ছে। কারণ আমার সামনের ভিউটা আমি যদি একটু দেখাই, দেখেন আমার সামনেই জাস্ট এটাই কিন্তু হচ্ছে সমুদ্র, মানে সমুদ্র থেকে জাস্ট একটা চ্যানেল ঢুকছে। আর এখানে ব্রিজ হচ্ছে, এটা হচ্ছে ট্রেনের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এখান থেকে একটা ট্রেন অলরেডি যাচ্ছে, এটা হচ্ছে ট্রেনের। আর এখানে পরপর 2টা আছে, প্রথমটা গাড়ির, সেকেন্ডটাও গাড়ির। হ্যাঁ, এই 2টা ব্রিজে গাড়ি। আর আমি এখন যেই প্রান্তে দাঁড়িয়ে আছি ইংল্যান্ডের, সেটা মেনত ইডেনবারা। আর ঠিক ওই পার্ট যেটা, ওইটাই কিন্তু স্কটল্যান্ড। স্কটল্যান্ড বলতে আপনার মেইনলি হাইল্যান্ড, আইজল অফ স্কাই, অসম্ভব সুন্দর জায়গা। আমি কিন্তু অলরেডি গত বছরে স্কটল্যান্ড 5 দিন অথবা 6 দিন একটা ট্যুরে ঘুরে আসছি। আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে ওই স্কটল্যান্ডের পুরো ব্লগটাই আছে। যারা যারা স্কটল্যান্ডের ব্লগটি দেখেননি, আমি বলবো একবার যে দেখে আসেন। অসম্ভব সুন্দর জায়গা, মানে মানুষ বলে যে সুইজারল্যান্ড, অথবা মানুষ বলে বিভিন্ন অন্য, হ্যাঁ সব দেশই সুন্দর, বাট স্কটল্যান্ড যেটা কিনা হাইল্যান্ড, একটা অন্য ধরনের সৌন্দর্য, মানে যেটা আপনি আসলে ক্যামেরাতে আসলে সেগুলোকে বন্দি করে আসলে বোঝানো সম্ভব না। প্রচণ্ড সুন্দর একটা জায়গা স্কটল্যান্ড। আশা করি আবার খুব শীঘ্রই যাবো একবার স্কটল্যান্ডে। অসম্ভব সুন্দর জায়গা, মানে আমি যতবার মানে যাব হয়তো বা আমার মন আবারও চাবে সেখানে যাইতে। তো যারা যারা স্কটল্যান্ডের ব্লগটি দেখেননি, দেখে আসতে পারেন। আর আমি যে নৌকাটায় যাব সেই নৌকাটা কিন্তু ওই যে ওইখানে সাদা একটা নৌকা, ওই নৌকাটাই মনে হয় এখন সবাই যারা ঘুরে আসছে তারা নামতেছে। তো তারা নামার পরে আমাদের বোর্ডিং হবে। তো চলেন এনজয় করা যাক। একটা আইল্যান্ডেও যাব, তো চলেন দেখি কেমন লাগে। জাস্ট নৌকাতে উঠলাম, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, বাট এনজয়েবল, মনে হচ্ছে এনজয় করবো।
এখনও নৌকা ছাড়েনি, জাস্ট নৌকায় উঠে বসলাম। এতক্ষণ একটু ঝিরি ঝিরি বৃষ্টির মতো ছিল, বাট এখন সেটা ফিল করতেছি না, যার জন্য সাহস করে ওপেন ডেকে বসছি। যদি বৃষ্টি আসে টপাক করে ভিতরে চলে যাব। তো ভালোই, রোদ মনে হচ্ছে উঠবে, আশা করি ফিঙ্গার ক্রস যেন রোদটা ওঠে। রোদটা উঠলে আরও বেশি এনজয়েবল হবে জিনিসটা, কারণ ঠান্ডাটা একটু কমবে। তারপরেও সমুদ্রের মাঝখানে তো ঠান্ডা হবেই, সো থিংস সো প্রিপেয়ার ফর দ্যাট। বাট চলেন দেখা যাক কেমন লাগে। একটা স্কটল্যান্ডের পতাকা আর একটা মনে হয় স্কটিশ পতাকা, আমি ঠিক শিওর না হলুদটা কিসের পতাকা, বাট ব্লুটা স্কটল্যান্ডের পতাকা। হয়তো বা এটা আমার কেন জানি মনে হচ্ছে এটা ওয়েলসের, কিন্তু ওয়েলসের পতাকা এখানে হবে কেন, বাট কনফিউজ। জেনে জানাবো আপনাদের অবশ্যই। ফেরি থেকে সমুদ্রের দিকে তাকালে আপনি একসাথে 3টি ভিন্ন প্রজন্মের সেতু দেখতে পারবেন। এটি বিশ্বের একমাত্র জায়গা যেখানে 19, 20 এবং 21 এই 3 শতাব্দীর 3টি আইকনিক ব্রিজ পাশাপাশি দাঁড়িয়ে আছে। ফেরিতে এই নীল জলরাশির ভিতর দিয়ে চলতে চলতে আমার চোখে পড়ল তিনটি টাগবোট। যে 3টি টাগবোটই কিন্তু দ্য 3 কুইন্স নামেও পরিচিত, যা কিনা এই এলাকার অনেক পুরনো টাগবোট। টাগবোট বলতে আসলে সেই ধরনের বোটগুলোকে বোঝায় যারা কিনা এইসব অঞ্চলের বা এইসব চ্যানেলের সব থেকে বড় হিরো এই সমুদ্রের। কারণ তারা দেখতে ছোট হলেও তারা কিন্তু তাদের থেকে কয়েকশো গুণ বড় জাহাজগুলোকেও টেনে বন্দরে নিয়ে আসতে সক্ষম। আর এই যেগুলো দেখছেন এগুলা প্রত্যেকটি কিন্তু অনেক অনেক বেশি পুরনো এবং ইতিহাসের সাক্ষী। নৌকায় করে দ্বীপে যাওয়ার সময় আপনি অসংখ্য সিল পাথরের উপর রোদ পোহাতে দেখবেন। এখানে পাফিন, ফুলমার এবং বিভিন্ন সামুদ্রিক পাখির মেলা বসে। বিশেষ করে বসন্তকালে দ্বীপটি পাখিদের কলকালারিতে মুখরিত হয়ে থাকে। First of all, that's where the toilets are. Very important. We've got museum and the shop and the green. রোমাঞ্চকর এই বোট যাত্রার শেষে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত আইল্যান্ডটিতে। আর আইল্যান্ডে ঢোকা মাত্রই এখানকার যে গার্ড ছিল সে আমাদের ব্রিফ করে দিয়েছে আমরা এখানে কি কি করতে পারবো এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। গার্ডের সাথে কথাবার্তা বলার পরে এখন সময় আইল্যান্ডটাকে এক্সপ্লোর করার, আর সেই উদ্দেশ্যেই আমরা আইল্যান্ডের ভিতরের দিকে রওনা দিচ্ছি। সমুদ্রের ঠিক মাঝামাঝি একটা দ্বীপের মধ্যে আছে এখন। দ্বীপটা আসলে বিখ্যাত এর এই ক্যাসেলটার জন্য। আর এখানে স্কটিশ মানুষরা অনেকেই কিন্তু বিয়ের জন্য আসে, মানে এখানে এই ক্যাসেলে বিয়ের অনুষ্ঠানগুলো করে থাকে প্রাইভেট আইল্যান্ড হিসেবে। আর এমনিতেও টুরিস্টরা আসে এখানে দেখতে। তো আজকে এখানে আসছি, এরকম একটা সময় একটা বিয়ের অনুষ্ঠানও হচ্ছে এখানে। তো আইল্যান্ডটা চারিপাশে পানি, সুন্দর, অনেক সুন্দর। আর ওয়েদারটা প্রচুর উইন্ডি, বাতাস, আর চারিপাশে শুধু সিগাল আর সিগাল।
সারাদিনে ঘোরাঘুরি করে প্রচুর টায়ার্ড। এখন খালি অপেক্ষা কখন বাসায় যাব, কিন্তু বাসায় যাওয়ার আগেও অনেক দূর পাড়ি দিতে হবে। এই আমি যে এখন যে আইল্যান্ডে আছি এখান থেকে বোটে করে 1.5 ঘন্টা লাগবে সেই বোটের ঘাটে যেতে। সেই ঘাটের থেকে দেন প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে ইডেনবারা স্টেশনে যাইতে। দেন ওখান থেকে আমার ট্রেন নিউ ক্যাসেল, সেটাও আবার প্রায় 2 ঘন্টা। সো এখন অনেক পথ বাকি। এই আইল্যান্ডে প্রায় 4.5 ঘন্টা ঘোরাঘুরির পরে আমাদের বোট অলরেডি চলে আসছে, আর এখন আমরা আইল্যান্ড থেকে চলে যাব। আর এখন আমাদের গন্তব্য আবার ব্যাক করব ইডেনবারার উদ্দেশ্যে। ইডেনবারা যে চেষ্টা করব লাঞ্চ করে নেওয়ার, কারণ অনেক বাজে এখনও লাঞ্চ করিনি, কিছু খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করে দেন আবার ঘোরাঘুরি স্টার্ট করব। চলেন তাহলে ইডেনবারার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। ক্যাসেল থেকে ফেরত এসে খাওয়া দাওয়া কিছু একটু করে নিয়ে এখন বাকি যে সময়টা আছে ট্রেন ছাড়বার আগ মুহূর্ত পর্যন্ত আরেকটু এক্সপ্লোর করে নেওয়ার পালা ইডেনবারা শহরটাকে। এই শহরটাকে ছেড়ে যাবার মনই চাচ্ছে না, কিন্তু তবুও নিজের গন্তব্যে নিজের বাসায় তো যেতেই হবে। হ্যালো এভরিওয়ান, সারাদিন ঘোরাঘুরির পরে সময় চলে এসেছে আবার বাসায় ফেরার। আর তার জন্য চলে আসছি আমি অলরেডি, এখন আছি ইডেনবারা স্টেশনে। আর 45 মিনিটস পরেই এখান থেকে আমার ট্রেন, যেটা কিনা নিউ ক্যাসেলের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং আমি রওনা দিব আমার বাসার উদ্দেশ্যে। আজকে সারা দিনে ঘোরাঘুরিতে চেষ্টা করেছি আমার আশেপাশে যা কিছু আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরতে। অবশ্যই যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন পরবর্তী যে ভিডিওটা আসে সবার আগে চলে যায় আপনার সামনে। আর আজকের মতো চলি, আবার দেখা হবে নতুন কোনো এক গন্তব্যে, নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।